ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে তুমি কি করে ভালো মন্দ চাইবে? কথা বোঝাতে পারলাম না? আমি মারা গেছি এটা বিশ্বাস করছেন যে মারা গেছেন যখন আর আপনার ক্ষমতা নেই, তাইলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে ছেলে চাইতে কি করে যাবে? দুটো কথা শুনে নিন। আপনার গ্রামে কোনো গোলদারি দোকান কিংবা চকলেটের দোকান আছে না? এখানে আছে। ধরে নেন সেই দোকানটা কারুর চাচা হতে পারে, আছে না? আত্মীয়, আমাদের আত্মীয়। কোনো মুসলমান ব্যক্তি তার চাচার একটা দোকান আছে, সে চাচার দোকানে মাল না কিনে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকানে মাল কিনছে। এইটা থেকে দুটো কথা জানা যাবে। কটা বললাম? দুটো। হয় চাচার দোকানে মাল শেষ হয়ে গেছে, আর তা না হয় চাচার সঙ্গে তার ঝগড়া আছে। ঠিক কি না কথা বলে? এই দুটোর মধ্যে একটা হবে, হয় চাচার সঙ্গে ঝগড়া, নাহলে চাচার কাছে ওই মালটা নাই যেটা সে কিনবে, তার জন্য সে নরেনের দোকানে গেছে। তাই সবের মালিককে আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, আমরা নামাজেও ওয়াদা করি। এ নামাজে সূরা ফাতিহা পড়ি না? পড়ি। আমার সঙ্গে একবার পড়ুন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোটা পৃথিবীর মুসলমান নামাজে ওয়াদা করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, তুমি ওয়াদা করছো নামাজে, তাহলে গাছতলাটা কোথা থেকে এলো? মাজারটা কি করে এলো? ঢিপিটা কি করে এলো? ওই জায়গাটা কোথা থেকে তৈরি হলো? খুব ভালো করে বুঝবেন, সুন্দরভাবে বুঝবেন, দিমাগ দিল দিয়ে বুঝেন। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী। সেদিন আমাকে একজন বলছে পীর মানা, আমি বললাম পীর মানা একদম ফরজ। যদি বলে কোথায়, আমি বললাম খেপা তোর বাপকে মানিস? বলে না, আমি পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কি মানুষ? বয়োজ্যেষ্ঠ। আমি আমার বাপের বয়সী লোককে সম্মান করব, তাইলেই তো মানা হয়ে গেল। আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? হতে পারে না। তো আপনি আপনার বাপের খিদমত করুন। আমাদের দেশে দেখিয়ে দেবো, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। মানে আমি আজমিরে গিয়ে 10টা ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি কবরে। নিজের বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আরে শুনে রেখে দেন, এখানে হাজি সাহেব কেউ নাই? ছিল কই? আপনি হাজি সাহেব? হাজি সাহেব তো হজ করে এসছেন, মাশাআল্লাহ। দেখুন হাজি সাহেব এখানে সাক্ষী আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো হাজি সাহেব? 470। আমার আব্বাজি গেছে, নিয়ত করেছে আমিও যাব। এখন ইনাকে জিজ্ঞেস করুন তো, কটা মাজার পেলেন? কটা মাজার ছিল ওই রাস্তার মধ্যে? একটাও নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 340 কিলোমিটার, 33 কিলোমিটার রাস্তা, 333,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ বলবি, কিন্তু আমি আপনাকে বাস্তব বলে দিই, ইমানদারির সঙ্গে বলবেন। আর যে আমাকে গাল দিচ্ছে আপনার প্রতিবেশী, তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা পৃথিবীর যতগুলো মৌলবি হোক, পীর হোক, যারাই মারা গেছে, যাদেরকে ওলি বলছো, তারা কি সাহাবীদের থেকে দামি লোক? কথা বলে না? না। 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন খলিফা, হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা। বড় কষ্ট লাগে, জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি দামি সাহাবীরা। একটা মাজার নেই, ওটা তো দূরের কথা। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী মারা গেছেন যুদ্ধের ময়দানে। সেখানে হাজী সাহেব দেখে এসছে ওহুদের প্রান্তরে, হাজী সাহেব ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। দেখেছেন? 70 জন। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, ইনি তো চোখে দেখেছেন, আমি তো কিতাবে পড়ে বলছি। কথাটা মিলে গেল? হাজী সাহেব সাক্ষী দিলেন যে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে ওহুদের প্রান্তরে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যার বুকটাকে চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছেন।
এই সাহাবীদের, দামি দামি সাহাবীদের মাজার হলো না। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কটা চাদর চড়িয়েছিলেন? কিচ্ছু নাই। বড় কষ্ট লাগে। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। দুঃখ লাগে। আরে তুমি খাজা বাবার মাজারে যে চাদরটা চাপাচ্ছ, খাজা বাবার চাদরের প্রয়োজন নেই। তোর বাড়ির পাশে তোর খালার গায়ে চাদর নেই, তোর ফুপুর গায়ে চাদর নেই, তোর পাশের গরিবের গায়ে চাদর নেই। 5,000 টাকার চাদর খাজা বাবার মাজারে না দিয়ে তোর পাশের গরিবকে 50টা চাদর কিনে দে। যারা নামাজি, যারা ভদ্র মহিলা, শীতকালে শীত লাগে, একটা চাদর কিনে দে 200 টাকা দিয়ে। দোয়া করতে হবে না, তোর জান্নাত আসান হয়ে যাবে। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, সেখানে চাদর চড়াতে হবে। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো